নির্বাচন কি এরকম, আগে আমার 60 লক্ষ ছেলে ফেলে চাকরি দাও, চাকরি দি তারপরে বিয়ে করো, পরে নির্বাচন করো। নির্বাচন হলে ঘটনা হিগে নইব, ঠিক না? আগে সুন্দর করে সংস্কার হোক। সমনি বাজার আনো 3 ঘন্টা কে জামটা লাগায়, হাত পরিবর্তন হচ্ছে, চাঁদাবাজি ঠিকই চলে। সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত জাগাইয়ানো তরকারি বেশি 2000 টাকা 200 টাকা চাঁদা কে নেয়। দিনের 2টা থেকে রাত 1টা পর্যন্ত আবার এই জাগাইয়ান 400 টাকা বেচা কিনা হয়। সাংবাদিকেরা কেন লেখে না? 3টা ঘন্টা লাগে এই জায়গাটা পার হইতে। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। আল্লাহুম্মা, হাতুড়া আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। আল্লাহ শুধু তফসিলের লাই বহরেছে, কতক্ষণে হাতে ইফতারির লোকে শেয়ারি খাইলে তো কথা কো হুজুর ইফতারির সাথে কেন, কি জন্য শেয়ারি খাবে? এত চিন্তা হইলো ব্যান রাখছে যদি শেয়ারি না হয়। চলছে চাঁদাবাজি 1% বন্ধ হয় নাই বাংলাদেশে। চাঁদাবাজি বন্ধের পর নির্বাচন, নির্বাচন ডাইরেক্ট বয়কট করো, আগে দেশকে গড়ো। আমার যুবক 60 লক্ষ যুবক বিয়ে করতে পারতেছে না, তাদের চাকরি দাও, স্টুডেন্টদেরকে আগে চাকরি দাও, তারপর বিয়ে করাও, এরপর নির্বাচন। আর একটা প্রশ্ন, এটা এনে করছে খানপুর, তাও বেগমগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় হুজুর, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমি একজন মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার সময় হয়েছে, তবে এই মুহূর্তে আমি আমার পরিবারকে বলতে পারবো না। তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করতে পরিবারকে না জানিয়ে। এই ব্যাপারে তারও মত আছে, আপনার মতামত জানতে চাই। এখন এটা হচ্ছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোন বেগারি ইজনি ওলিয়া, কোন মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা যদি ওলির কে যদি না করে, অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে বসে, তাহলে তার বিয়ে বাতিল। এটা নবীজি ধমকের জন্য বলছেন। কিসের জন্য? যদি মেয়ে বালেগা হয়, সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে, তবে চেষ্টা করবে পরিবারের কে মত করার। পরিবারও জিনিসটা বিবেচনা করবেন বোঝাপড়ার মাধ্যমে। যদি পরিবার না হয়, তাহলে রাষ্ট্রের যিনি ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেটের যিনি উপজেলা নির্বাহী অফিসার, তিনি তার অভিভাবক হবেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই দৃষ্টিকোণ থেকে তার বিয়ে হয়ে যাবে। তবে একটা কথা জানিও যুবক, 10-এর কথাই ঠিক, পালিয়ে বিয়া শান্তি নাই, এ বিয়া টিকে না। তো তুমি বিদেশ চলে যাইবা, যাইবার পর ঠিক থাকতে পারবে না। বিয়ের যে 3টা মকসুদ, ইস্তেমতা, ইস্তেলাদ, তারপর ইস্তেপ্রাস, হে তীরে রাখবি, আনন্দ করবি, ইস্তেমতা হাসিল করবি, যা মজা নিবি, হোলা মাইয়া ও আইবি, সদগায় জারিয়া। তো কোনটাই তো হইল না। ঋণ করি বিদেশ যাবি, হে রাব্বা আম্মারে দিবি মাইয়ার মা বাপেরে। ওই সোনাইমণি, বাংলাদেশ না পৃথিবীর একটা থানা আছে সোনাইমণি, সুন্দর সুন্দর মাইয়াগুন মাইয়ার বারা সুন্দর করে কৈতরে কাঁচাল্লানি আটকা যায়। এই হোলাগা আমেরিকা তুই আইলে ফাত করি হাতের বিয়াটা দিয়ে লাগে, এগারে দিয়া দে, গলা দি দে। হ্যাঁ, ফোলা কাগজপত্র বা মোবাইলে বিয়ে করা আলায়। এরপরে ফোলা 10-12 বছর খাই, ফোলা বিদেশ থেকে আইলে মাইয়া তো ওই তলে তলে হাত ফরকিয়া। মাইয়ার মা কয়, বাবা দিছিলাম বিয়া সব করি, মাইয়ারে ফিরছিও। মাইয়া নজাইলে আয় কিনতাম, তাহলে আয় কিনতাম। এতদিন তো 1 কোটি টাকা ফোলাডার খাইছেন, লাইফটা মারার। এই জন্য এই প্রশ্নকারীকে আমি বলবো, এখন বিয়ের দরকার নেই। প্রিয়তম বোন যদি থাকে, সে অপেক্ষা করুক। কেমন? আল্লাহ যদি ওই বোনের বরকতে যদি তোমার সম্পদ বাড়াইয়া দেয়, আলহামদুলিল্লাহ। আর তুমি মেয়ে পর্যন্ত কেমনে পৌঁছলে? আয় তো তোগো দালাল, আব্বা আম্মারও দালাল। কোরআন হাদিসের বাইরে তো কইতে পারি না, কিতা করতাম। তোগো পক্ষে না কইলেও তো তোরা আর ফাটি করতি না, বুঝতি? সরল রেখা কিন্তু জবাবগুলা দিয়ে। কারণ তোরা যে তুই যে মাইয়া পর্যন্ত গেছত, কেমনে গেছত?
যে মাইয়া তোরে মন দিছে, তোর খাই বিদেশে 3-4 বছর যে খাইব, আরোগ্যারাতে মন দিত না। পদ্মা মেঘনা যমুনা জোয়ারের পানি তো আসবে প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন। সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? খবরদার যুবক, এ কঠিন পথে পা দিও না। স্টাবলিশ হ হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। আল্লাহ বলছেন সূরা নূরে, বান্দা একটু অপেক্ষা করো। রাষ্ট্র সেই কথাটাই বলছে। প্রাপ্তবয়স্কের যে আইন, আমরা তো প্রতিদিন রাষ্ট্রের দমকাই। কি করতাম? রাষ্ট্র তো আমার, কোরআন সুন্নাহ আমার। রাষ্ট্র এই আইনটাই এই কারণে করছে যে 18 আর 22। তো আমরা সিস্টেম করছি, কোনো কারণে যদি বিয়ে হয়ে যায়, ধর মুরব্বীর মনে মনে যদি মিলি যায়, হোলামাইয়া যদি মনে মনে মিলি যায়, সিস্টেমে বাউরে বিয়া ওই যাক গই, সেই কথাটা না সংসদে তো আইন পাস করে তো আয় কইছি, তোর ঘরে এভাবে ঘটনা ঘটে তো আয় কইছি, ওর কথা কয় না। তো প্রিয় বন্ধু, আশা করি তুমি জবাব পেয়েছো। এটা জুমলায় মুতারাজা, কার শেষে দিয়ে তোরা থাকতি না, এই ফাঁকে দিয়ে আমি ওয়াদাটা রক্ষা করছি। আমিন কও। ফেতনা আলোচ্য বিষয়, ফেতনা। ফাঁকে দিয়ে আরো কই, আমার জুমার খুতবাটা আমার প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা হাদিয়া। আমার আকুল আবেদন আপনার কাছে, 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আর ছোট্ট আরেকটা কথা, এগুলো ওয়াজের অন্তর্ভুক্ত। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার জন্য আশা করছি। আমরা 1000 ভাই মিলে করব, ভাই বোনে মিলে। 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে পাইলে নদীতে পাই, সরে পাই। 1000 মানুষের মিলে আমরা করব, ওয়াকফ দেব না, বাণিজ্যিক ভাবে করব। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করি যাই, সাইডে কাতলা মাছ এত বড় সারি দিছি দিঘিতে, 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। ভাবিলে 12 কেজি 4টা মাছ যদি ফাটাই, এতে খুশি হয়ে যাব। হে আঙ্গ হে মিয়া বোরান ভাইয়ে জলিলে মালেকে ভাইয়ে কেমনে কেমনে আফসারি ভাই লোকে হাম দি ইউনিভার্সিটিটা করলো, টেয়া দিল 20,000, মাসে তো পাইলে 20,000 টেয়া। আর সদগায় জারিয়া তো আমাদের থাকলোই। আপনার আমি কখনো আপনার টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কানে ধরে বলতেছি। পৃথিবীর রাজত্ব যদি আমার দেন, আমি এটাতে থাকবো না। কারণ ইবলিসে আপনারাও অসহসা দিব, বোধ আমি মাল খাবেল্লা করতেছি। আপনারাই কমিটি হবেন, আপনারাই চালাবেন, আমার টাকাটাও আমি আপনাদেরকে দিব। 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই। প্রবাসী ভাইয়েরা, আম্মাজিরা, বহির্বিশ্ব থেকে যারা শুনছেন, আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন। আমরা 221 জন হয়েছি এ পর্যন্ত। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। কথা শেষ। এবার ওয়াজ শুরু। 4 নম্বর গিয়ার, জকশিন থেকে লাল সবুজ। রেডি? রেডি? আলোচ্য বিষয় ফিতনা। আলোচ্য বিষয় একটা না চলবে গাড়ি, কোনো মিয়ামি তো ব্রেক দিতাম না, ক্যান্টনমেন্ট হবে না, জামের অব্দি গাড়ি চালাবো। কারণ বহুত বুকি ঝুঁকি দিছি, 3.5 পা দিছি, এখন আর 3.5 পা দেব না। ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। 81টা ফটো রিলিজন। এখন সুইট সুইট কিছু কথা শুনবি। নবীজি বলছে ফিতনা থেকে বাঁচার বেশ কয়েকটা অপশন বলে দিছি, কেমনে ফিতনা তো বাঁচবি। এটি প্রায় দিন কই, আসল ওয়াজে যাইতে পারি না আই, এই জন্য আগে আসল কিছু ওয়াজ করি। ফিতনা পারিবারিক ও বিশ্বময় হত্যা আর হত্যা হবে কিভাবে? ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান ক্বালু আমাল হারজু ক্বালাল কাতলু আল কাযবু ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আহাদ মিনাল কুফার ক্বালা ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আকাহু ওয়া ইবনু আম্মিহি। মুসনাদে হাকিম, মুসনাদে আহমদ, কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। কিয়ামতের আগে কতলে কাতাল বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, যেভাবে আমরা কাফের মুসলমানেরা কোবাকবি করি, কোন এই কোবাকবি নি না, ব্যক্তি তার আব্বারে মারিয়ে লেব, স্বাস্থ্য বাড়ি মারিয়ে লেব, দাদারে মারিয়ে লেব, মারে মারিয়ে লেব। পরকীয়া দেখে ফেললে মেয়ে বা ছেলে, মা নিজের সন্তানের হত্যা করে। এটা একটা ফিতনা। এটা কি ফিতনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার রাতের মতো ফিতনা আসবে পৃথিবীতে। এই সেই জামানা। বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম ইউমসির রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া।
কিয়ামতের আগে এমন ভাবে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এটা ফিতনা। সকালে মুমিন, বিকালে কাফের। কিভাবে? আমার যারা হেদায়েতুল্লাহ জিনু মার্কেট আছে, দোয়ান খুলছে বিসমিল্লাহ কেলার আড়ত, হাতে তসবিও আছে, এক হাতে তসবি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁত না থাকলে হাত ঝাড়া হাদায়াতুল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কেন হয় জানোসি? কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত। আর বালতি হুরাই বামাতে কলার মধ্যে বিষ মাখি দেন। এবার ব্যাগে কি ওইটা কি থাকো না কেলাগুন সকাল হাইক বেল্লাই এরে কুত্তাও তো কুত্তাল্লাই বিষ মাখে না, মাখেনি। সকালে স্টাক পড়ি দোকান খুলছে জিনু মার্কেট, নামাজ পড়িয়ে আছে, আত তসবি। কিন্তু এই ব্যবসা হারামের মালের কারণে এই যে হারাম কাজ করছে, মৃত্যুদণ্ডের অপরাধ করছে, মানুষের বিষ খাওয়াইছে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে ইমান হারা হয়ে। আবার আজ যারা হাজি কুদ্দুস হাজি আঙ্গ ওই আন্দি অবিরামপুরের ইয়ানো, উনিও তসবি তালিল পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। সব ঠিক আছে। আজ যারা জেডি রিলে হচ্ছে, জেডিরে হান খাওয়া দিছে, খাও না। দোনোগা আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ছে, রাত 3টা বাজে জসিম মাইস যারা যারা আসেননি আসি তোরে কলজাত রয়েছে বুড়িগা, তুই আরো জবা করে গেলে সত্য। আয় হার্টের রুগী আর হার্টের অপারেশন, আল্লাহ তোরে হেদায়েত করো। তুই এভাবে দরজা ফিটেছ কা আল্লাহ। ও কি তো হয়েছে বাতিজা ক যারা কথা একখান শুনছি, আর না জিনু মার্কেটের দৈন্দি টিনের দোয়ান ইয়েন বেলে 80 লাখ টাকা বেশি লাগবে, আর এক গোষ্ঠীর লোক। আর নারে কত শুনাইলেন না, ও ধরেন 50,000 বাড়াই দিলাম, রাতের আন্ধারে কেউ দেয় না, আল্লাহ দেখছে জায়গাটা আরো দিবে করে কথা দিয়ে লেছি। তো আরে মেয়া কথা মেয়া আয় আন্নার বাতিজা আর না যারা হাজলামি লড়াইয়েন না, আচ্ছা কাল্লা বেন না আস ওই মাল 50,000 হাসে দে, ওই কথা হরি গেছে শুষে। কিন্তু এসা হরি মোমেন হই, কিন্তু হোতা তো হিসেবে বেন না কি হই ওয়াইসবিহু কাফেরা। দেখছো নবী কিভাবে হাদিসটা বলছে, এই সেই জামানা ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য স্বার্থের কাছে সে নিজের ঈমান ও ইসলাম বিক্রি করে ফেলে। 1400 হলান মারিও মা কাঁদে, শুধু স্বার্থের কাছে ঈমান ও আমল বরবাদ করে দিছে মেয়েটা, ঠিক না? কলজা ছিদ্র করে দিই কত যাইব হেলিকপ্টারে, আবু সাইদের আব্বা আম্মারা সান্ত্বনা দিব, এটাও না। সিস্টেমের লোক ফাটাইলে যাচ্ছে, কত সুন্দর কাঁদে। কি তার অভিনয়, শুধু গদিল্লাই আল্লাহ তোর গদিও রাখতো না, গাদিও হারা আলাইম, কথা ঠিক না? তোর গাদি হারা আলাইম। পৃথিবীর কোন শরীয়সারের গাদি আল্লাহ জাগাত রানো, গাদি হারা আলাইছে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আমার উম্মত শুধু স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবে। এই সেই জামানা, এই সে জামানা। নবীজি বলছেন কষ্ট হয়, শুনতে চাইলে সারা রাত আমি বয়ান করব। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের কলবের এই তারগিবকে তুমি কবুল করো, আমিন। এতটুকু নেব না, এটা উৎসাহ দিলাম আর কি, আল্লাহরও শুনাইলাম। আল্লাহরও তো এগুলো হুনন লাগে। ফেরেশতার করে আটকাইবার লাইন আছে আমার কাছে, দিতেন নি যদি আল্লাহরে এমনি প্রশংসা করেন। আল্লাহ বইবেন কে? মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। কোরআনের মুজিজা বাইরের কাছে চলিয়ে গেল আমার ভাই, আমার হান্নান ভাই। কয়েক মাহফিলে মনে হয় যেন জয়নারায়ণপুর ফাজল মাদ্রাসার মাহফিলে দেখছি মনে হয় যেন, হ্যাঁ আমি দেখছিলাম আমার প্রিয় ভাইকে। তো এখন যে কথাটা বলছিলাম, ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা হিলফুল ফজল ফাউন্ডেশন ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, জিনু মার্কেট, বেগমগঞ্জ, নোয়াখালী। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? ইতিপূর্বে আমার সভাপতি বেলাল ভাই কথা বলছেন, আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা মাওলানা বুরহানুদ্দিন ভাই, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, তিনি কোরআন সুন্নাত থেকে হালকা একটু দার্স দিয়েছেন। মহিউদ্দিন হাসান ভাই, সালাউদ্দিন ভাই, আবু জাহেদ, তারপরে ইজ্জুদ্দিন ভাই, মাহমুদুল হাসান ভাই সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনারা হৃদয়ঙ্গম করেছেন। আমার প্রিয় অতিথিদের কণ্ঠকে মহান আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। রাত যেহেতু বেশি, এই জন্য লম্বা ছড়া ভূমিকা না দিয়েই আমি প্রবেশ করতে যাচ্ছি মূল আলোচনার দিকে। নতুন একটা কথা বলবো, আলোচনা যেটা আপনারা শোনেন না। কিতাবুল ফেতান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, আর প্রায় 2000 হাদিস বলেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ কিতাবুল ফেতান নিয়ে একটা সাবজেক্ট তিনি বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, সময় পাইলে আপনারা এই কিতাবটা পড়ে নেবেন। দারুণ দারুণ, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ধরনের ফিতনা আসতে পারে সব ফিতনা তিনি জমা করেছেন। আল্লাহ ইমাম নুআইম ইবনে হাম্মাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তিনি ইমাম বুখারীর উস্তাদ, বহুত বড় আলেম। হাদিসের মানদণ্ডে জাল জয়ীব এভাবে আছে, তাদলিস, মাওকুফ, মারফু এভাবে আছে, সহিহ হাদিসও অনেক আছে। বোঝার মতো একটা হাদিস গ্রন্থ। অনলাইনে এটা অ্যাড দেয়, আপনারা সুযোগ হলে মা বোনেরা পড়বেন, জীবনটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। তা আমি 2000 হাদিস থেকে ছোট্ট কিছু নোট করে আমার খুতবার জন্য আমি প্রস্তুত করেছি 30-40টা হাদিস। দেখবেন, আপনি অবাক হবেন বিশ্বনবী কিভাবে আমাদের দৈনন্দিন ফিতনাগুলো তিনি প্রিজাইড করে গেলেন। আমার কাছে এটা আমি ভেবে ভেবে অবাক হয়ে গেলাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা সালাতাল আসরে। আল্লাহ রাসূল একদিন আমাদেরকে আসরের নামাজ পড়ালেন একটু সূর্য থাকতে। একটু সূর্য থাকতে মিনিংসটা কোথায় পেলাম? নাহারান তানবিল তানকির, এই জন্য এখান থেকে আমরা অর্থ পেলাম এই সামান্য সূর্য আছে। এরপরে যে সময়টা ছিল, আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াজ করলেন। ওয়াজে এই অল্প সময়ে এমন এক বয়ান দিলেন, সূর্য ডুবা পর্যন্ত, সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামসু, সূর্য ডুবা পর্যন্ত তিনি বক্তৃতা দিলেন। ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে আল্লাহ রাসূল সব বলে দিলেন অল্প সময়ে। কেমন বক্তা! বিদেশ থেকে বাইরে ভাত আমি খাইছি, সুবহানাল্লাহ, আমার কন্টাকে তোর কন্টাকে শুধু রানের ভিতরে আদবরি বইতে হবে। জোরে গাও, আরো জোরে। আল্লাহ রাসূলকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, এটাও হার করেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাস সা। আরে বাপ রে বাপ, এখন হইলাম আমি আপনাকে বদিল্লা, আপনাকে টিয়া খাইছি, ভাত খাইছি, এখন আপনাকে খেত হয় কাজ করি, আপনাকে বুঝে দিতে বদিল্লা দিতে দিতে যদি দান বাঁচতে বেঁচতে যদি এত সাউয়ের হানি খায়, গৃহস্থ মুড়ি গেব। এই জন্য বক্তৃতা চলাকালীন আয় কিছু খাইলে আরে মুড়গানোর দরকার। একটানা কথাগুলো বলতে হবে, রাত্র গভীর হয়ে গেছে। আমিন কও। প্রিয় বন্ধুরা, কোন নবীকে আল্লাহ পাওয়ার দেয় নাই। সুলাইমান এই দাউদ আলাইহিস সালামের একটা পাওয়ার আছিল, সুন্দর কণ্ঠ তো, ও আতাইনাহু ফাসলাল খেতাব, আমি তাকে স্পষ্ট করে বক্তৃতা দেওয়ার সুযোগ দিছি। সাক্কান্না জিবালা মাহু ওয়া তাইরা মাহশুরাতান ওয়া কুল্লুল্লাহু আওয়াব, ওনার বক্তৃতার সাথে মেঘনা নদীর মাছ চলে যেত, আকাশের পাখিরা চলে আসতো। রে দাউদ ভাইয়ের ওয়াজ আছে রে, চল। ফাঁকিরা ফাঁকিরা একে মিলি কইতো, চল বাইরে ওয়াজ আছে। এই বিশ্বে তাফসিরে ইবনে কাসিরে পাইছি, আউয়ালু মান ক্বালা আম্মা বাদ হুয়া সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই বিশ্বে যিনি বক্তৃতায় সর্বপ্রথম আম্মাবাদ শব্দটা ব্যবহার করছেন তিনি দাউদ আলাইহিস সালাম। আমিন কোন। এইভাবে অনেকে বক্তৃতা ইনশাল্লাহ কই আঙ্গরে যে বাঁশ দিছে 1000 বছরে বাঁশ আমরা জাড্ডে ইত্যান্ন, ঠিক কিনা? ওলামায়ে কেরাম ইনশাল্লাহ নিয়ে ও মাশাআল্লাহ উনি তো রাসূলুল্লাহর মনে স্বাস্থ্য ভাই শেষ করে দিছে। তার থেকে যতগুলো লোক জন্ম নিছে একটাও ভালো হয় নাই, ঠিক কিনা? শুধু তার সন্তানদের কারণে আমরা 40 কোটি মানুষ কত বিপদেতে আসি সামনে। এই এক লোকে ইনশাল্লাহ কই আঙ্গরে দিছে শেষ করে জীবনে। সব মানুষ ইনশাল্লাহর বাঁশের ভিতরে হড়ি লাইফ মার্ডার। তাইলে বললাম ওই নবীর কথাটা আসরের নামাজের শেষ টাইমে আসর পড়ি যে বক্তৃতা দিয়া দিছে নুয়াইম ইবনে হাম্মাদ 2000 হাদিস এখান থেকে সংগ্রহ করছে। কি বক্তৃতা দিলেন? সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা তয়্যিবা পিলারে ওনার নাম লেখা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কত স্নেহাস্পদ, প্রেমের ধন, হৃদয়ের ধন আমার নবীর। তিনি কয় হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। এই দিনের বক্তৃতা যারা পাচ্ছে মুখস্থ করছে, যারা ভুলবার ভুলি গেছে। আমি মনে রাখছি নবীজি কি কি ওয়াজটা কইছে, হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব একটা ব্যক্তি একটা বক্তৃতা আউয়াল সে আখের পর্যন্ত বলে দিল। এটা নির্ঘাত আল্লাহর একটা ডিভাইন পাওয়ার, আল্লাহর কুদরতের খেলা। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি। হাদিসটা তো বললাম, আপনারা তো শুনেই থাকলেন। মুসনাদ শরীফের মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এনেছেন 177 নম্বর পৃষ্ঠায়, 77 নম্বর হাদিস। মুসলিম শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইবনু হিব্বানে এসেছে, মুস্তাদরিকে হাকিমে এসেছে, কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ডিটেইলস নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কষ্ট হয় 40-50 মিনিট বয় ভাই, কোনো ওয়াজ বেশি করি না, অল্প সময়ে অনেক কথা বলে দিব। ফিতনা কুইজ রেডি। ফিতনা বলতে কি বোঝেন বলেন? একজনে হাত উঠান, এক কথা জবাব দিবেন। ফিতনা মানে কি? একজনে কর না, যা পারেন, অসুবিধা নেই, শরম হবে না, আমরা শিখতে এসেছি এখানে। সমাজের বিবাদ সৃষ্টি করা, মারহাবা, এক্সেলেন্ট জবাব। আর কেউ আছেন? এনিওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি answer this question। হ্যাঁ, বিশৃঙ্খলা, মারহাবা, সুন্দর জবাব। আর কে? ফিতনা। আপনি যা বোঝেন, অসুবিধা নেই, ভুল হবে না, যা জবাব দিবেন আমি মারহাবা 100 নম্বর দিয়ে দিব। আমি তো ফার্মের উপরে আছি, বোঝেন না? দেন। আর কে? হ্যাঁ, বিশৃঙ্খলা, মারহাবা। তারপরও সাহস করে দিছে তো, এক জবাব 2 বার চলে আসছে। দেন, এই কোনা থেকে একজন দেন, দেখি কোন বাপের ফুত না মায়ের ফুত। বলেন। ফিতনা বলতেছে করি, ফিতনারে আখিরি জমানা চলিয়েছে। ফিতনা মানে বিপদ আপদ মুসিবত, বিশৃঙ্খলা, গীবত, শেকায়েত, কাড়াকাড়ি, মারামারি, বউ আর জামাইয়া হারাহারি। কইলা যাইম গইলে মনে কয় আল্লাহ দুয়ের গুলি দেখা একদিকে যাই গইলা। এই যে একটা বিভীষিকাময় অবস্থা, 3য় মহাবিশ্বযুদ্ধ, তারপরে ভূমিকম্প, তারপরে রোডও গেছে হাবুলোকে দোয়ানো, গেছিল তে চা খাইতো, লাগি গেছে মারামারি, কোবের লোক করে আব্বা মার ইচ্ছা দিছে, বুড়িগারে কোপ গেছে, বুড়িগার কল্লা হড়ি। এইগুলারে বলে ফিতনা, এগুলারে বলে। এইভাবে একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও জিনো মার্কেটের এলাকার মানুষেরা রে, তোমরা সেই ফিতনাকে ভয় করো রে, যে ফিতনা নিপতিত হবে তোমাদের মাঝে যারা জুলুম করছে। শুধু তারা নয়, ফিতনা আসলে জালেম মাজলুম প্রত্যেকেই ফিতনাতে পড়ে যাবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর জেনে রাখো আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। ছোট্ট মানুষকে তো কেউ মারতে চায় না, কেউ মারতে চায়নি।
তাও মায়ের ভিতরে পড়ে। ফিলিস্তিন পরিবারের কেউ নেই, হয়তো ছোট মানুষটা আছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়াইছে। 200 মানুষ মুরগির প্রায় গেছে জলি বোমার আঘাতে। এটাকে বলা হয় ফিতনা। ছোট মানুষ, সে জানেও না যুদ্ধ কারে কয়। একটা মারামারি লাগলে বাজারে তোকে হলবাইনার ইয়ে নয়, ক তারিখে কি তফসিল ঘোষণা হয়েছে না, 7 ডিসেম্বর নি, আর গাড়িয়ান বাঙ্গি সাইজ করিয়ে গেলেছ কিচ্ছু নাই, আর গাড়িরা আমিও চিনি না। তোরা আমি দ্রুত সরি গেছি, যদি মামলা টামলা দেয় তো আর বক্তরা মামলা খাইব, এ কারণে আমি হরি গেছি। যাক আর গাড়ি গেছে, যাক আমার ভাইগুলা বেঁচে থাকুক। আমরা আহত হয়ে রক্তাক্ত এন কোনো আমরা ব্যান্ডেজ করছি কোন মার্কেটের ভিতরে এনে মাগো যেভাবে মারছ তোরা, মনে হয় না আমি মনে করছি আমার গাড়ি প্রথম আসমানে গেছে গা, মরি গেছি ডরে। আগুন তো চাল্লাই দিতি, কদুর আগে গাড়িটা খাড়া করে দিত, খাড়া করাই না, আচ্ছা মারবে যায় মারতি, এটার কই ফেতনা। আমি হাত দিছি ও আছো লক্ষ্মীপুর ইয়ানো জকশনের ইয়ানো ওয়াজ আছিল, এই হলবাইন্ডার হলের ইয়ানো তোরা আরে শেষ, আর গাড়িটা 200 বেচতে ইত্যার না। মনে জদ্দার আল্লাহ এই এলাকাতে যাতে ঠাঁসাই মাহফিল হয়, যাতে সিটিং এরা আমার এই 5 গাড়ি কিনিয়া দেয়। আরে দোয়ানদার দুগা থেকে বুদ্ধি দিছে, কহুজুর আপনারে বাদী করি মামলা করব হরিজন। আমি কইলাম তাহারে ঠিকই কইছে রে, এটা তো ঠিক। আর প্রিয় মানুষগুলো যখন এই হইতো, তো হরতাল, লকডাউন, শাটডাউনের একদিন মাসলা দিও, এগুলা তো পৃথিবীতে সব ভালো ভালো ওয়াজগুলা করা যায় না। এ নবীজি এভাবে অনেকে কয় আর কি, মা এতারা ইসলামী আন্দোলন করে, এতারা এটা কেন করে? যখন খাইবারের যুদ্ধে ইহুদিরা 7টা ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ করে, সহিহ আল বুখারীর হাদিস। এখন তো আল্লাহ আবু সাঈদের কারণে পরিবেশ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, এখন এই সমস্ত মাসালাগুলা বলা যায়, ঠিক কিনা? তাগর লগে বহুত যুদ্ধ করলো, সারেন্ডার হয় না। তো খাইবার খুব উন্নত এলাকা, নবীজি এবার সিস্টেম করে কিছু দর্তি খেজুর গাছ কাটিয়ে এলেছে, তারপরে উঁট টুটিটি জবাই করা শুরু করছে। এবার ইহুদিরা দুর্গত বার হয়, সারেন্ডার না করি তো উপায় নাই, শখের খেত খামার তো নষ্ট করি এলাম মোহাম্মদে বেলের রহমতুল্লিল আলামিন। কেন এটি বুঝি কথা, আল্লাহ ডাইরেক্ট সূরা আয়াত নাজিল করছে, ওমা কাতারতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যে গাছগুলো খেজুর গাছগুলো রাখছো আর যেগুলো কাটছো সব এটা আল্লাহর হুকুমে করছো। এই হরতাল জায়েজ, কথা বুঝছেন? যখন সোজা রাস্তা মানুষের আসল দাবি মেনে নেয় না, তখন তো আন্দোলন। রিভলিউশন এন্ড ফ্রিডম দুটোটা আপন ভাই। যদি ফ্রিডম মানুষে পায় ঠিকভাবে, রিভলিউশন এই হয়ে যাও হবে না। আর মানুষের ফ্রিডম যদি আপনি না দেন, রিভলিউশন করবে, বিপ্লব করবে। দুটোটা কিন্তু আপন ভাই, দুটোটার মধ্যে ব্যালেন্স করতে পারাটাই হচ্ছে শান্তি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি টু কোয়াইট ইউর স্টেট। এই 20 বছর পর রিভলিউশনের একটা এক্সপ্লেনেশন দিলাম, ডরে কই না তোরা পরে আমার রাষ্ট্রবিজ্ঞানী কই পরে আরো মারিয়ে লেবি, এই জন্য আমি তখন তো মফিস সাজি আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওয়াইন, সহিহ আল বুখারীর হাদিস। আমি নবীজি তো 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। পাম্মা আহাদুহুমা বাসাসতুহু, এই 1 বস্তা ইলম আমি হাদিসগুলো দুনিয়াতে বর্ণনা করছি, ইলমগুলো দিছি। ওয়াম্মা লাখারু ফালাহ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়ি, ওয়াজিগেন যদি করি, আমার কল্লা থাকতো না। এই জন্য আমি আবু হুরায়রা হে ওয়াজটি করি না। আমরা এই 16 বছর কি এসব ওয়াজ করছি নি? হ্যাঁ, মার খেব কি আমরা ডরে কইছে, আল্লাহ কইতে পারতেছি না, ডরে দোয়া করিয়ে নিতাম। আমার ডরের দোয়া কোনো কবুল হইতো না। হিয়ান্দি পিস্তল হুজুর অমুকল্লাহ নেতাল্লাহ নেত্য নিলে দোয়া করেন, আমি নাম ধরি না কোনোদিনও। দেখবি একটা বক্তৃতাতে আমার পাইতেন নাম ধরি বেল্লাহি পাই না। কোন সাহিত্যম নইলে কইতাম, আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দরে নেখায় হাত দাও। আর যেগুলো উদ্দিষ্ট করতে কলম দিকে হিরে আলাইতাম। লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, ওই কলমের দোয়া কবুল না যেটা অন্যদিকে হিরে আলায়।
তো এই জন্য দোয়া জোর করে নেওয়ার কোন সুযোগ কয় দেহ পাবি রে মন পাবি না, মন পাবি না। শারমিনের জামাই মন পাবি না। ঘুমাইয়ে গেল, কি খুশি ওইসা পোলাজ্ঞা প্রশ্ন দিছে। আমি তো ওয়াজ কিন্তু কোনো শুরু করি না, করছি নি, করি না গো, করি না। ওয়াজ আজকে চলবো। ওই তো পোলাজ্ঞা লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম, 6:56 আজিয়া। আফসারি হুজুর, আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনার কাছে কি এমন কোন দোয়া আছে যে দোয়া পড়লে আমাদের বাবা মা আমাদের একাকিত্ব দূর করবে, মানে ঘরে নতুন পুত্রবধূ আনবে? থাকলে আমাদেরকে বলেন, আমরা খুব কষ্টে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইডিটার আমি নাম বললাম না, সে এটা দোয়া আছে, সব যুবকেরা পড়বি এটা। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আর লুকোচুরি দিয়ে আব্বা আম্মা ওইদিকে নামাজ পড়েন, তুই এদিকে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কানবি, দোয়া করবি, আল্লাহ আপনি আমাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করান। এই দোয়াটা যাতে তোর আব্বা আম্মা যাতে শোনে, কেমন সিস্টেমে শুনে দিবি, এদিক কইস না, বেয়াদব কইব। তোর বাপে শুনলে তোর মারে ফিডা দিব, কবে ইচ্ছে বেদ দিব্য হলাম কেন হেড হইছ, ঠিক কিনা? তো আর কি পড়বা? ইয়া ওয়াদুদ, কি দোয়া? ইয়া ওয়াদুদ। এই ইয়া ওয়াদুদ দোয়াটা পড়লে তোরে মাইয়ার বাপে ভালোবাসবো, তোর আব্বা আম্মা ভালোবাসবো। রব্বি লা তাজার নে তার দাও ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন। এইভাবে এটাও হলা মাইয়া যে সমস্ত দোয়া কালমাত আছে কোরআনে কারিমে, এই দোয়াগুলা পড়বি। এই সন্ধ্যার মাহফিলে একটা প্রশ্ন করছে, আমি ওয়াদা দিছিলাম লাইভে আমি জবাবটা দিয়ে দিব। তো এই দোয়াটা এখন বুঝুতি মাইয়ারা ওয়াখলাকনাকুম আজওয়াজা পড়িবা, তাইলে আল্লাহ দিলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন। আয় তো প্রত্যেক দিয়ে কই, তোরা 60 লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস করছস, তো বিয়ার চাকরির পরে বাংলাদেশের নির্বাচন, সোজা কথা, এটা হাসির কথা নয়।